ক্ষমতায় বসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হল দ্রুত রাজ্যে শিল্পনীতি প্রণয়ন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও শিল্পনীতির দেখা না মেলায় অসন্তোষ তৈরি হয়েছে বণিক মহলের একাংশে। বড় শিল্প এখনো অধরা। এই প্রেক্ষাপটে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে শিল্পনীতির খসড়া প্রকাশ করল রাজ্য সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। স্মল স্কেল যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ব্যাপারে অলরেডি আমরা ওয়েবসাইটে আপলোডেড করেছি এবং 30শে জুন পর্যন্ত সাজেশন নেব। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস MSME পলিসি আমরা আপলোড করেছি। আবার স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিটাও করেছি। এছাড়াও ওভারঅল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটাও আজকে আপলোড হয়ে যাবে এবং জুনের 30 তারিখ পর্যন্ত আমরা সময় দেব সকলের ওপিনিয়ন নেবার জন্য। যদিও ওয়াকিবহাল মহলের মতে এতদিন পর শিল্পনীতির খসড়া প্রকাশিত হলো ঠিকই, কিন্তু কার্যত ব্রাত্যই থেকে গেল বড় শিল্প। জমি জটিলতা সমাধান সূত্র অধরা শিল্পনীতির খসড়ায়। যদিও শিল্পমন্ত্রীর দাবি খসড়ায় জমির বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমাদের মূল বিষয় ছিল যে সংখ্যা ছিল যেগুলো তা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে যে জমির অ্যালোকেশন, জমির বিষয়টি, অ্যালোকেশন অফ ল্যান্ড, কিভাবে জমি পাওয়া যাবে। শিল্পনীতির খসড়ায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 1 মাস খসড়া দেখে নিজেদের মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ, শিল্পপতি, বণিক সভার সদস্যরা। কিন্তু শিল্পপতিরা বারবার বলে আসছেন রাজ্যে ভারী শিল্পের পথে সবচেয়ে বড় বাধা জমি সমস্যা। বেসরকারি শিল্পের জন্য 1 ছটাকও জমি অধিগ্রহণ না করার রাজ্য সরকারের নীতি। আর দুটি বিষয় যেখানে শিল্পনীতির খসড়ায় বিশেষ গুরুত্ব পেল না, সেখানে আর মতামত জানিয়ে কি লাভ, সেই প্রশ্ন তুলেছে বণিক মহলের একাংশ। সুমন ঘরায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।